জলমগ্ন বেলুর হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা। বেলুর ইএসআই হাসপাতাল জলমগ্ন, ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। জলমগ্ন হাসপাতালে সংক্রমণের আশঙ্কা রোগী আত্মীয়দের। আশেপাশের রাস্তা উঁচু হওয়ায় বৃষ্টির জল জমছে কিন্তু হাসপাতালের সুপার তিনি কিন্তু এই দাবি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন বেলুর হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ছবি কলকাতা টিভি পর্দায়। কি অবস্থা সেখানে দেখুন, কার্যত সাপ ঘোরাফেরা করছে, জলমগ্ন অবস্থা এবং রাস্তা উঁচু হওয়ায় কিন্তু বৃষ্টির জল জমছে একেবারে হাসপাতালে। আর তারই মধ্যেই কিন্তু আসছেন রোগীরা, স্বভাবতই যেমনটা আসবেন, আর এই অবস্থাতেই চলছে চিকিৎসা। জলমগ্ন বেলুর হাসপাতাল, বেলুর ইএসআই হাসপাতাল জলমগ্ন। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বেলুর হাসপাতালের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কার্যত ভয়াবহ ছবি, জলমগ্ন অবস্থা, সাপ ঘোরাফেরা করছে সেখানে, হাসপাতাল কর্তৃপক্ষ কি দাবি করছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ এই অবস্থাতেই কাজ চালিয়ে যাচ্ছে। কেননা তুমি দেখবে যে হাসপাতালে এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে জল থই থই করছে, একেবারে হেঁটে যাওয়ার উপক্রম নেই। যারা হসপিটালের স্টাফ তারা ভয়ে আতঙ্কে যাতায়াত করে। এখানকার এলাকার যারা টোটো চালক থেকে শুরু করে তারা বলে যে যেভাবে হাসপাতাল চত্বরে বিষধর সাপ ঘোরাফেরা করছে, তাতে হাসপাতালে চিকিৎসা করতে এসে রোগীর মৃত্যু হতে পারে। অর্থাৎ এই পুরো বিষয়টাই একেবারে প্রশাসনের নাকের ডগায়, যেখানে প্রশাসন সামনেই রয়েছে। অর্থাৎ ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সামনে থাকা সত্ত্বেও সেভাবে ইএসআই হসপিটাল বেলুড়ে সেভাবে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পরিদর্শন কিছু করে না। প্রশাসনকে জানানো হয়নি কোনো রকম ভাবে? দেখো, হাসপাতালের তরফ থেকে বারবার প্রশাসনকে জানানো হয়েছে যে ইএসআই হসপিটাল যে অবস্থা, এখানে পাম্প লাগিয়ে অন্য কোনো বিকল্প অবস্থা যদি না করা হয়, হাসপাতালে রোগী থেকে শুরু করে ডাক্তারদের পর্যন্ত দুর্ঘটনা ঘটতে পারে। একদম জলের মধ্যে রয়েছে হাসপাতালটা, একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল বেলুর ইএসআই হসপিটাল, যেখানে টিবি রোগী থেকে শুরু করে বিভিন্ন রোগীরা এই হাসপাতালে ভর্তি রয়েছে। সেই হাসপাতালে প্রশাসনে কোনো রকমই ভাবেই হেলদোল নেই। অর্থাৎ প্রশাসন যদি নজরদারি করতো তাহলে এই বিয়াল অবস্থার ছবি ধরা পড়তো না। আজকে যেটা আমাদের আর চোখে পড়ছে যে বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে। জল তো রয়েছে, একটা জলযন্ত্রণা রয়েছে, তার সত্ত্বেও বিষধর সাপ হাসপাতাল চত্বর ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ প্রশাসন যদি এই ব্যবস্থা না নেয়, আগামী দিনে হাসপাতাল হয়তো বন্ধ করে দিতে হবে। কেননা রুগীরা এবং হাসপাতালে যারা নার্স এবং ডাক্তাররা তারাও আতঙ্কিত রয়েছে। তবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনো পর্যন্ত। অর্থাৎ প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ হচ্ছে না। অনেক ধন্যবাদ তোমায় জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জলমগ্ন বেলুর হাসপাতালের ছবি আপনাদের দেখালাম। প্রথম কথা হচ্ছে ইএসআই বেলুর যেটা বলা হচ্ছে সেটা সাপুইপাড়া অঞ্চলে, যেটা ভৌগোলিক চরিত্রটা গামলার মতো এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সি সব জল আমাদের এই ইএসআই বেলুরের পাশ দিয়ে আসে। বেলুরের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তার ওই বেলুরের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুর স্টেশন থেকে ছেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে ছেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।